রহমত। আমাদের নবীজি সূর্যের জন্যও রহমত, চাঁদের জন্যও রহমত, তারকার জন্যও রহমত, আসমানের জন্যও রহমত, জমিনের জন্যও রহমত। আসমান ও জমিনের সকল মাখলুকাতের জন্য আমাদের নবীজি রহমত। এ কারণে আমাদের নবীজির আগমনে তো শুধুই মাত্র মানুষ খুশি হয়েছে তা না, সব মাখলুকাত খুশি হয়েছে যেদিন আমাদের নবীজি আগমন করেছে। মাখলুকাতের খুশি আছে, হাইওয়ানাতের যেমন খুশি আছে, জামাদাত নাবাতাত তাদেরও খুশি আছে। বিজ্ঞানীরাও বলে যে জামাদাত নাবাতাতেরও ইচ্ছা আছে, মানে জড়জীব, এই প্রাণীজীব, এদেরও শিক্ষা আছে, খুশি আছে, এদের ইচ্ছা আছে। এ কারণে এদের বুঝও আছে, তাদেরও একটা বুঝ আছে, জড়জীবেরও বুঝ আছে। প্রাণীজীবের ভেতরে গাছ, তরুলতা, নাবাতাত এদেরও বুঝ আছে। বুঝ আছে, বোঝা যায় কেমনে? যদি লতাপাতা গাছ লাগান, যদি কোনো দিকে দেয়াল থাকে, তাহলে লতাপাতা বুঝে যে এই দিকে আর যাওয়া যাবে না, যেই দিকে যাওয়া যাবে, খালি জায়গা যেই দিকে পায় ওই দিকে লতাটা আস্তে আস্তে বেড়ে যায়। ঠিক না? হ্যাঁ, ক্ষেতের চতুর্দিক দিয়ে যদি বেড়া দেন, গাছগুলো বড় হয়ে ও জানে যে এই দেয়াল বা এই বেড়ার ওই পারে যাওয়ার ক্ষমতা আমার নাই, এবার ও যেই দিক দিয়ে বেড়ে যাওয়া যাবে ওই দিক দিয়ে ও বেড়ে যায়। তার মানে বোঝা যায় ওরও বুঝ আছে। ওর যদি বুঝ না থাকতো তাহলে ওই দেয়াল বরাবরই ধাক্কাধাক্কি করতে থাকতো হারা জনম। ও তো আর দেয়ালের ওই পারে যেতে পারতো না। ও বুঝে এই বরাবর যেতে পারবো না, তবে ডাইনে যেতে পারবো, বামে যেতে পারবো। ডাইনে যায় কোথাও ঠেকে গেলে সেখান থেকে আবার বামে একা ঘুরে যায়। বোঝা যায় ওর একটা পছন্দ বুঝ আছে না নাই? পাহাড়েরও একটা বুঝ আছে, পছন্দ আছে। হাদিসও বলে যে সকল প্রাণীর একটা বুঝ আছে, হাদিসেও পাওয়া যায়। এটা শুধু বিজ্ঞান বলে তা না, প্রাণী বিজ্ঞান, জড় বিজ্ঞান এটা বলে তা না, হাদিসও বলে। এই কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবীজির জন্য মসজিদে নববীতে মিম্বর প্রবেশ করানো হলো, প্রথম তো মসজিদে নববী জীর্ণ শীর্ণ, খেজুর গাছের বেড়া, কোনো মিম্বর নাই, উপরে ভালো চাল নাই। বৃষ্টি হইলে খেজুর পাতার ফাঁক দিয়া পানি ঝরে, রোদ উঠলে মসজিদের ভেতরে রোদ প্রবেশ করে। কোনো মিম্বর নাই। আল্লাহর রসুল মসজিদেরই একটা খুঁটি, মরা খেজুর গাছ, এটার ভেতরে হেলান দিয়া আল্লাহর নবী খুতবা প্রদান করেন। কিছুদিন পরে এক ইহুদি মহিলা, সে নবীজির জন্য মিম্বর বানাইতে অনুমতি চাইল। নবীজি, আমার একটা কাঠমিস্ত্রি আছে গোলাম, ও একটা মিম্বর বানায় দিবে, আমি আপনাকে ওই মিম্বরটা হাদিয়ে দিতে চাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত ইহুদিরাও ছিল, কিন্তু নাসারারাও আল্লাহর নবীর ভক্ত ছিল। এমনকি নবীজির জানের দুশ্মন কুফফারে মক্কা যারা, ওরাও নবীজির ভক্ত ছিল। বর্তমান সময়ের কাফির মুশরিকরাও নবীজির ভক্ত। নবীজির নাম তো আল্লাহ পাক মুহাম্মদ রাখছেন, দুশ্মনরাও নবীর প্রশংসা করে। এ কারণে কিয়ামত পর্যন্ত নবীর দুশ্মন যারা, এরাও নবীর ভক্ত, কিন্তু ঈমান না এনেও নবীর গুণগান গায়। হ্যাঁ, আল ফাজলু মান শাহিদাত লাহুল আদা, যার জন্য দুশ্মনরা সাক্ষী দেয় তার শ্রেষ্ঠত্ব হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মনরাও নবীজির ভক্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ৬ষ্ঠ হিজরির পরে আরব থেকে নজর সরায়, কারণ তখন হুদাইবিয়ার সন্ধিপত্র হয়ে গেছে। আরব নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজম নিয়ে চিন্তা শুরু করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজমের বড় বড় রাজা বাদশাহ যারা, তাদেরকে খাত লিখলেন। তৎকালীন সময়ের পারস্য সম্রাট হেরাক্লের কাছেও আল্লাহর রসুল খাত পাঠাইলেন, চিঠি পাঠাইলেন। রোম আম্পায়ার
তার কাছে আল্লাহর নবী চিঠি পাঠাইলেন, দাওয়াত পাঠাইলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের চিঠি দিয়া আল্লাহর নবীজির দূত সাহাবীকে প্রেরণ করলেন। সাহাবী এমন সময় নিয়ে নবীজির চিঠিটা নিয়ে দিছে হেরাকলের কাছে। কোনোভাবে নবীজি যে ওয়াসেতা বলে দিছেন ওই ওয়াসেতায় চলে গেছে চিঠিটা হেরাকলের দরবারে। যখন হেরাকলের দরবারে মক্কার কাফির মুশরিকরাও আছে, তার ভেতরে হযরত আবু সুফিয়ান নিজেও আছে। হেরাকল জিজ্ঞাসা করলো মক্কার কাফেরদেরকে, তোমাদের নবীজির পক্ষ থেকে, তোমাদের মক্কায় জন্ম নেওয়া একজন পয়গম্বর, তার পক্ষ থেকে আমার কাছে চিঠি আসছে, তার সম্পর্কে তোমাদের কি বক্তব্য, কিছু কি বলবে? সে লোকটা কেমন? সে কি মিথ্যুক? সে লোকটা কেমন? সে কি আমানতদার? সে লোকটা কেমন? সে কি পরের খায়ের খা? সে লোকটা কেমন? কিছু বলো। তো ওই দিন হেরাকলের দরবারেও আবু সুফিয়ান মক্কার লিডার হিসেবে দাঁড়ানো আছে। হেরাকল যখন আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করতেছে নবীজি সম্পর্কে, তো আবু সুফিয়ান কাফের, যুদ্ধ করে নবীর সাথে, বদর উহুদ কত কিছু হইল, কত যুদ্ধ বিদ্রোহ করলো, দুশ্মন নবীজিকে শেষ করার জন্য গেছে, এমনকি উহুদে যায় তো বলছে আফিকুম মুহাম্মদ, তোমাদের ভিতরে কি মুহাম্মদ এখনো জীবিত আছে নাকি? থাকলে আওয়াজ দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিরত থাকতে বা বললেন সাহাবীদেরকে যে আওয়াজ দিও না, ও কইতে থাক। আফিকুম আবু বকর ইবনে কুহাফা, তোমাদের ভেতরে কি আবু বকর আছে? নবীজি বললেন আওয়াজ দিও না, আবু সুফিয়ানের কথার উত্তর দিও না। এইরকম নবীজিকে মারার জন্য সে গেছে মদিনাতুল মুনাওয়ারাতে, এবং উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছে। এই রকম জানের দুশ্মন যে, তাকে জিজ্ঞেস করতেছে হেরা মুহাম্মদ সম্পর্কে কিছু বলো, সে লোকটা কেমন? সে কি মিথ্যা কথা বলে? সে কি আমানতের হেফাজতকারী? হযরত আবু সুফিয়ান বলতে লাগলেন, আমরা লোকটার দুশ্মন, সে আমাদের বাপদাদার ধর্ম নিয়ে টানাটানি করে, কিন্তু লোকটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মক্কার সবাই তাকে আল আমিন হিসেবে জানে, সে কখনো আমানতের খেয়ানত করে নাই। আল ফাজলু মান শাহিদাত লাহুল আদা, দুশ্মনরাও নবীর ভক্ত হয়। ইহুদি মহিলা কিন্তু নবীর প্রেমে পড়ছে, ভক্ত। এক হয় নবীজি